ডক্টর সোমনাথ ভট্টাচার্য এবার বক্তব্য রাখবেন। ওনার আজকের বিষয় রামকৃষ্ণ জগতে তুই তুমি আপনি। আমরা শোনার জন্য অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিলাম। এবার ওনার বক্তব্য। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে ছিলেন, বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাকে আমাদের সভক্তি প্রণাম জানাই। উপস্থিত রয়েছেন স্বামী শারদাত্মানন্দজি মহারাজ, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি। সমস্ত ভক্তবৃন্দকে প্রণাম। যারা আয়োজন করছেন তাদের অভিনন্দন, যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কি সুন্দর করে অনুষ্ঠানটি এগিয়ে চলেছে। রামকৃষ্ণ লীলায় তুই তুমি আপনি একটু অভিনব ব্যাপার, দেখুন কতক্ষণ ধৈর্য থাকে। এমনিতে তুই বলবো না তুমি বলবো না কি বলবো, এইটার উপরে নির্ভর করে সম্পর্কের বৈচিত্র্য এবং সম্পর্কের গাঢ়তা। যদি ভাবি যে কাউকে তুমি বলা হচ্ছিল, তারপর হঠাৎ করে তুই বলা হচ্ছে, তাহলে লোকে বলবে যে কে কাকে বলেছে না জানলেও বুঝতে পারছি যে একটু ক্লোজনেস বেড়েছে। আবার আপনি থেকে তুমি সেরকমও আছে, গল্প উপন্যাসে পাওয়া যায় যে আপনি বলছিল তারপর হঠাৎ তুমি বললে, তার আরেকদিকে বললো যে না না, মানে সে বললো এই যা তুমি বেরিয়ে গেল, আরেকজন বললো না না ঠিকই তো আছে, সেখান থেকে গল্প নতুন দিকে মোড়। দেখা যাবে যে এই আপনি তুমি তুইয়ের উপরে নির্ভর করছে যে কতটা সরস হতে পারে, কতটা বৈচিত্র্যপূর্ণ হতে পারে। সাহেবদের শুধু ইউ, শিখতে সুবিধে, কিন্তু জ্যাঠামশাইও ইউ, আবার বলতেন এই 4 পেয়ে যেটা ওটাও ইউ। তো এতে করে বৈচিত্র্য মার খেয়ে যায় আর কি। কিন্তু প্রত্যেক ভাষারই ভালো দিক মন্দ দিক, সুবিধে অসুবিধে সবই আছে। মানে জ্যাঠামশাই যারা, তারা মনে করবেন না কিছু, এটা সাহেবদের ব্যাপার, তো ওরা এরকম করে রেখে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে তার সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে হয়। তিনি বাবা না মা, তিনি ভাই না বোন, নাকি তিনি সন্তান নাকি বন্ধু। যদি বাবা কি মা হন, তাহলে তাকে যা বলে ডাকা হবে, কি বলে ডাকা হবে, আপনি হতে পারে, তুমিও হতে পারে। আগে আপনি হতো, এখন তুমি। কিন্তু বন্ধু হলে তো আর আপনি হবে না। তাহলে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ পাতাতে গেলে নিশ্চয়ই পাবলিক লেকচারে নয়, কিন্তু মনে মনে ঠাকুর ঘরে হোক অন্যত্র হোক তাকে কি বলে ডাকছি সেটা একটা ঘটনা। এবং তাকে তুমি বলছি কি নাকি। আর বন্ধু যদি হন তিনি, তাহলে সত্যি সত্যি কফি খেতে খেতে, আড্ডা মারতে মারতে, শুদ্ধ আলাপচারিতার মধ্যে যে বন্ধুত্ব, সেখানে বন্ধুর সঙ্গে যেভাবে বলি, বেদিতে যিনি আসনে রয়েছেন তার সঙ্গে কি সেভাবে বলি? শ্রীরামকৃষ্ণ ওই রকমভাবেই বলাতে চাইছেন যে আরে পোশাকি ব্যাপারগুলো ছাড়ো না, তিনি তোমার কে হন এই জায়গাটা পরিষ্কার করে নাও। বন্ধু হওয়ার প্রচুর নিদর্শন আছে, বাবা মা হওয়ার, সন্তান হওয়ার। তোমার যে কোনো একটা পিক আপ করো, করে সেইভাবে তার সঙ্গে সম্বন্ধ পাতাও। এইখানে সংস্কৃত ভাষায় যেভাবেই হয়েছে, তফাৎ তুই আর তুমির মধ্যে তফাৎ নেই, ত্বম। আপনি হলে তফাৎ আছে। আমি ভাষাবিদ নই, কিন্তু এইটুকুনি বুঝতে পারি যে আপনি এই তুমি আর তুই এর মধ্যে তফাৎটা যদি না থাকে তাহলে একটু অসুবিধে আছে।
যে ওই 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 উষ্ণতাটাকে মিস করব। কিন্তু সংস্কৃত ভাষা শিরোধার্য। আঞ্চলিক ভাষাগুলোতে এসে দেখা যায়, বাংলায় যেমন, হিন্দিতে তু, তুম, আপ, অন্যান্য প্রাদেশিক ভাষায় আছে, দক্ষিণ ভারতীয় একটি দুটি ভাষায় আছে সংস্কৃতর মতনই তুই তুমি একই আর আপনি আলাদা। কিন্তু সব মিলিয়ে যদি দেখি যে সংস্কৃতর পরে যে ভাষাগুলো উৎপত্তি হয়েছে, যে ভাষাগুলোর, তাতে মোটামুটি তুই তুমি আপনি এগুলি আলাদা আলাদা হয়ে আছে। যদি ভেবে দেখেন যে দারুণ ব্যাপার হতো যদি এর মাঝামাঝিও আবার থাকতো, 1 2 3, আবার 1.5 2.5 এরকম যদি থাকতো মন্দ হতো না। যে তুমি আর তুই এর মাঝামাঝি যদি একটা কিছু থাকতো, আবার যদি আপনির ওপর দিয়ে কিছু থাকতো। শ্রীরামকৃষ্ণ, মা সারদা, এদেরকে যদি ভাবি, এদেরকে যিনি কিনা পিতামাতা রূপে দেখছেন, তিনি তো আপনি বলতেই পারেন বা হয়তো বলেন মনে মনে যে ঠাকুর আমার মঙ্গল করুন, পৃথিবীর মঙ্গল করুন। ভেবে দেখবেন যে এক এক সময় যদি ওইভাবে এগোন তাহলে আপনিও কম পড়ে যাবে। যে শ্রীরামকৃষ্ণ বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ঢের ছাপিয়ে গেছে বা ছাড়িয়ে গেছে, তাকে এক এক সময় দেখবেন হয়তো মনে হবে যে আপনির থেকেও বেশি কিছু যদি বলা যেত তাহলে বলতাম। অন্যদিকে এলে তুইয়ের থেকেও নিচে কিছু হয় না, কিছু গালমন্দের দিকে চলে যাবে। কিন্তু এই আলোচনায় যাবো সেদিকটাতে একটু। শ্রী শ্রী মা বলছেন যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সব ছেলেদের একত্র করে বেঁধে দিলেন। তাঁর তো ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে শরীর রক্ষা করতে পারতেন, কিন্তু দেহ ধারণ করেছিলেন। অত কষ্টেও দেহ ছাড়েননি। অত কষ্ট মানে বাইরের দিক থেকে লোকের তো চোখে জল এসে গেছে। কি জন্যে? শ্রী শ্রী মা বলছেন যে আগে তো নিজেদের মধ্যে নরেনবাবু কেমন আছেন বলছে, রাখাল বাবু কেমন আছেন বলছে, এই রকম সব ছিল। শ্রী শ্রী মায়ের কথার মধ্যে আছে যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ অর্থাৎ উত্তরকালের স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত রাখালচন্দ্র অর্থাৎ উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দ, এরা এদের বয়সের কয়েক দিনের মাত্র গ্যাপ, কিন্তু একটা সহবত, বেশি পরিচয় নেই। ওই জন্য শ্রী শ্রী মাই বলছেন যে নরেনবাবু কেমন আছেন, রাখালবাবু কেমন আছেন, এইরকম সব ছিল। ঠাকুর কাশীপুরে তাঁর ওই অসুস্থতাটাকে ব্যবহার করলেন, যেন ব্যবহার করে এদের এক সূত্রে গেঁথে দিলেন যে একসঙ্গে ঠাকুরকে নিয়ে আনন্দ, ঠাকুরের শরীর খারাপের জন্য একসঙ্গে মন খারাপ হওয়া, ঠাকুরের ডাক্তারের জন্য একসঙ্গে ব্যস্ত হওয়া, ঠাকুর আর কদিন আমাদের মধ্যে থাকবেন তার জন্য একসঙ্গে বিনিদ্র রজনী যাপন। তারপর কি আর আপনি আজ্ঞে চলে নাকি নিজেদের মধ্যে? তুইতে নেমে এসছেন তারা। নরেন্দ্রনাথ কতবার বলেছেন রাখাল চন্দ্রকে যে রাখাল তুই এরকম এরকম করবি, ইত্যাদি ইত্যাদি। এই আপনি থেকে তুইতে যে চলে আসছেন, আপনি তুমি, নিশ্চয়ই একটা তুমি ছিল মাঝামাঝি কোনো জায়গায়, তারপর তুই। এইটা সংস্কৃতই থাকুক বা না থাকুক, প্রাদেশিক কোনো ভাষায় থাকুক না থাকুক, রামকৃষ্ণ লীলার মধ্যে ওতপ্রোত হয়ে আছে। যে দেখো, ওই যে বললাম না যে ঈশ্বরকে ডাকার জন্য একটা সম্বন্ধ পাতাতে হয়, তেমনি এই দুটো ছেলে আর এদের মতো যে ছেলেগুলো একসঙ্গে থাকবে, কিরম দেখো আপনি আজ্ঞে করছে, এদেরকে দিয়ে তুই বলাবো, এদেরকে দিয়ে একসঙ্গে এদেরকে রাখবো। আর ওই যে দেখো লাটু কিরম একটু ভীতু ভীতু মতো তাকিয়ে আছে, এদের মতো লেখাপড়া নেই, এদের সঙ্গে এক আসনে বসাবো। কিসের আপনি আজ্ঞে? ওই নরেন, রাখাল, তারক এরা যে আছে, এদের সঙ্গে এক আসনে বসাবো, একই রকমভাবে এদেরকে ডাকাবো। আর কি জানো, আমার যারা আপনার, তারাই এখন যেন পর হয়ে গেল, এরাই সব আপনার হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে উদ্দেশ করে, মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে, বাবুরাম প্রমুখ রয়েছেন সেখানে, বলছেন যে দেখো, যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। নিজের ভাইপোর কথা বলছেন। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি বাহ্যে যা, মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। বাহ্যে যাওয়ার কথা বলে দিচ্ছেন, মায়ের মতো তো। মায়ের মতো বললে মায়ের থেকেও বেশি। শ্রী শ্রীমা বলছেন যে তাঁর জগতের উপর মাতৃভাব ছিল। বাহ্যে যা, মুগ্ধ, এইসব বলছি,
আর এই রামলাল এরা সব এখন পর হলো, তার কেউ সেই অর্থে পর নয়, কিন্তু এরা বেশি আপন হয়ে গেল এবং বাহ্যে যা মুগ্ধ। এই তুই তুই বলেও যেন মানে ঠিক তৃপ্তি হচ্ছে না। আরে তুই বলে তৃপ্তি হচ্ছে না তো কি বলবেন, শুনবো আমরা সেটা। ঠাকুরের নিজের যে ভঙ্গি, সেখানে দেখা যাবে যে দেশগাঁয়ে প্রায়ই যেটা হয়ে থাকে সেটা ওনার ক্ষেত্রে খুব মিষ্টিভাবে আসছে। সেটা হচ্ছে আমাদের ভাষায় বলতে গেলে গুবলেট করে ফেলা। তো অবতার যখন করছেন তখন বুঝে বুঝেই করছেন। ভাষার মধ্যে অন্য সৌন্দর্য আসছে, আপনি তুমি গুবলেট হয়ে গেছে। গৃহস্থ মানুষদের বলছেন, আপনারা মনে ত্যাগ করো। যা বাবাই, আপনারা দিয়ে ত্যাগ করো করতে গেল। কিন্তু এইটি ঠাকুরের বাচনভঙ্গি ছিল। আজও কামারপুকুর জয়রামবাটিতে এবং অন্যত্র দেশগাঁয়ে প্রচুর পাওয়া যাবে যেখানে আপনি তুমি ওই গুলিয়ে গেছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার মধ্যে থেকে একটা অন্য রকমের সৌন্দর্য আসছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে এসেছেন তার সঙ্গে সঙ্গে নতুন ভাব ভাষা ভঙ্গিতে নতুন জোয়ার এসে গেছে। সেই জোয়ার মানে সবসময় এইরকম নয় যে একবারে কলকাতার নাগরিক ভঙ্গিতে তিনি কথা বলে ভাষায় জোয়ার আনছেন। গ্রামের যে গন্ধ তাকেও আরেকটা রকমের গুবলেট করা দিব্য সৌরভে ভরিয়ে দিচ্ছেন। ঋষিদের সম্পর্কে কেউ একটা হালকা কথা বলে ফেলেছিলেন, ঠাকুর বলছেন আপনি এমন কথা বলো না। এটা কি বকুনি না ভালোবাসা? ডাক্তারবাবু দেখতে এসছেন, আমি ডাক্তার হলে ব্যাপক হেসে ফেলতাম। ডাক্তারবাবু দেখতে দেখতে এসছেন, তাকে বলছেন আপনি কি দেখছো শক্ত ব্যামো? আহ, শ্রীরামকৃষ্ণ যখন বকছেন টকছেন, বকুনিটা নিশ্চিত একেবারে যেটা বকুনি, কোনো ভুল নেই, কিন্তু ভঙ্গিটা অসাধারণ। যদি বিনা অ্যানেস্থেশিয়ায় কারুর অপারেশন করা যেত, যে অপারেশনও হবে, কাটবো, রক্তও বেরুবে, তুমি আরোগ্যও হয়ে যাবে, কিন্তু ব্যথা লাগবে না, অ্যানেস্থেশিয়া লাগবে না। শ্রীরামকৃষ্ণের সেই রকম অ্যানেস্থেশিয়া বিহীন মানব উন্নয়ন। তর্ক করা ভালো নয়, আপনি কি বলো একজনকে বলছেন। আবার সাজেশন রাখছেন যখন যে এটাও হতে পারে ওটাও হতে পারে, দুটোই নাও। তিনি আচার্য, তিনি যুগপুরুষ, তিনি অবতার, তিনি বলতেই পারতেন যে আমি বলছি তোমরা শোনো। ও ভঙ্গিই নয়। ওই জন্যই বলছিলাম গ্রামের দরদি মানুষের গন্ধ নিয়ে আসছেন তিনি। আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য এখানে বলে দাঁড়িয়ে চিহ্ন হয়ে যেতে পারতো যে নিরাকারও সত্য সাকারও সত্য। আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? তো ওই যে আই এম অল ইয়ার্স টু লিসন টু ইউ, যে তোমার যদি অন্য কিছু হয় বলো না। একদম শিক্ষক, আদর্শ শিক্ষকের ভঙ্গি, যে আমি সব বলে দিয়ে গেলাম এরকম নয় গো, তোমার কিছু থাকলে বলো না। নাটক দেখতে গেছেন, গিরিশবাবুর ব্যাপার স্যাপার দেখেছেন, আজে বাজে কথা বলে, কিন্তু তারপর যখন ভক্তির কথা বলে, একজনকে বলছেন আপনি দেখলে ওর কি বিশ্বাস, সেখানে বলছেন আপনি দেখলে। তো এই যে তিনি বলছেন বাবুরাম বাহ্যে যা মুগ্ধ, তুই, আবার বলছেন আপনি এমন কথা বলো না, তুমি, এর তো স্বচ্ছন্দ যাতায়াত। তিনি নিজে অন্য ক্ষেত্রে উদাহরণ দিতেন যে রাজার ছেলে সাততলা বাড়িতে সে কি করে যে সে, এই বলতে বলতে কামারপুকুর থেকে ফোন এসছে লোকোত্তরানন্দজি মহারাজ, তিনি এই ভিডিও দেখলে হাসবেন হয়তো। তো এইবারে আহ, আমি মহারাজের কাছে মানে প্রার্থনা ক্ষমাও চেয়ে নিচ্ছি যে বক্তৃতার মাঝখানে বলে ধরতে পারলাম না। এইবারে হলো কি যে তিনি কি করছেন, যে রাজার ছেলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাততলা একতলা যাতায়াত করতে পারে, সেরকম অবতার ঈশ্বর কোটি এরা লীলায় এবং নিত্যে, নিত্যে এবং লীলায় স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন দুটি শব্দ শাস্ত্রে আছে কিন্তু খুব বেশি প্রচলিত নয়, অনুলোম বিলোম। অনুলোম মানে লীলা থেকে নিত্য, আর বিলোম মানে নিত্য থেকে লীলায় অবতরণ। এই দুটো স্বচ্ছন্দভাবে করতে পারেন তাঁরা। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাবে, একটু আমাদের মতো করে যদি ভাবি,
যেই আপনি থেকে তুই এবং তুই থেকে আপনিতে অনুলোম বিলোম আছে। স্বচ্ছন্দভাবে একটার থেকে আরেকটাতে যাচ্ছেন। ওই যে আপনি কি দেখছো শক্ত ব্যামো, এটা ডাক্তারের সঙ্গে বলছেন তো। এমনিতে লোকে ডাক্তার এলে চুপ করে থাকে দুটো ভয়ে। এক হচ্ছে আমার থেকে কত বেশি জানে, আরেকটা হচ্ছে ফিস কত। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের সঙ্গে ওইসব বলছেন, আপনি কি দেখছো শক্ত ব্যামো, এ অনুলোম বিলোম, অন্য অর্থে যে আপনি তুই তুমির মধ্যে স্বচ্ছন্দভাবে বিচরণ করতে পারেন। এই স্টাইলটা নিয়েছেন তার ছেলেরা, সন্তানেরা নিয়েছেন। নরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তো আপনি আজ্ঞে করেই শুরু করেছেন, কিন্তু পরবর্তীকালে বলছেন সেই বুড়োটা, সেই মূর্খ বামুন এই জন্ম কিনে নিয়েছে, পরের জন্মে না হয় আরো বড় কাউকে দেখা যাবে। ওই বুড়োটা বলে দিলেন। আরে ও তো ঠাকুরই তো এনকারেজ করেছেন, বোঝাই যায় যে এইভাবেই কথা বলতে হবে। একেবারে ভেতরের লোক যদি হয়, তাহলে তার সঙ্গে যেরকম ভাবে কথা বলা যায় সেরকম ভাবেই কথা বলবো। বন্ধনহীন এক অপূর্ব উচ্চাঙ্গের সরসতা, এবং সেখানে আপনি তুমি তুইকে আলাদা করেও দেখানো আছে, আবার সবটাকে সংহত করে নিয়ে আসাও আছে। যেখানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ স্তোত্র লিখছেন, যিনি বলছেন সেই মূর্খ বামুন, সেই পাগলা বামুন, সেই বুড়োটা, তিনি লিখছেন তসমাৎ ত্বমেব শরণং মম দীন বন্ধু। তুমি আমার শরণ, দিনের বন্ধু। দিন মানে পয়সা করি নেই, সেটা তো হতেই পারে। আর আমার কি ভক্তি, আমার কি জ্ঞান, আমার কি জপ ধ্যান, আমার কি উপাসনা, কিন্তু তুমি যতটুকুনি আমাকে করুণা করেছো, তার থেকে আমি বুঝতে পারছি যে তুমি যার কিচ্ছু নেই তার বন্ধু। তসমাৎ ত্বমেব শরণং মম দীন বন্ধু। তাহলে ওই যাকে ওইভাবে সম্বোধন করেছেন, তাকে কিন্তু এটি বলতেও তিনি দেরি করছেন না। ঠাকুরের জীবনে যদি দেখি যে ঠাকুর ওই যে বলছিলাম তুই তুমি আপনি এসব করছেন তো মানুষের সঙ্গে, আবার করেছেন জগৎ জননীর সঙ্গে। কিরকম করেছেন তিনি? তিনি মা ভবতারিণীকে বলছেন, কি বলছেন? মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? এটা কখন? এটা হচ্ছে যখন মথুরবাবু প্রমুখ অনেক জেদাজেদি করে রাজি করাতে পারছিলেন না, তারপরে রাজি করালেন যে মা কালীর পুজো তিনি করবেন। আগে ও দূরে দূরে থাকতেন, যে দাদা করছে করছে আমি যাব না। কিন্তু মথুরবাবু এবং তার শাশুড়ি ঠাকুরন মিলে টিলে ব্যবস্থা করে যখন করলেন এবং মা কালীর কাছে যখন গেলেন, তখন মা কালীর সঙ্গে এই সম্পর্ক, ওই যে বলছেন সম্বন্ধ স্থাপন করতে হয়, এই সম্বন্ধ তখন, এবং তখন মায়ের দেখা পাবো না, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না। মাকে তুই বললেন কেন? আছে তো আমাদের গানে আছে, দেশ গায়ে আছে, তো মাকে তুই বলেছেন। রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? মা আমায় কৃপা কর, দেখা দে। এই যে তুই করে বলা, এর মধ্যে এত জোর ছিল, শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন তার ভক্ত সন্তানের কাছে, যে এক এক সময় ভেতরটা ফিটে যেত যে সত্যি মা দেখা দিচ্ছে না। তার মানে আমাকে আমাকে নিচ্ছে না, আমার সঙ্গে প্রতারণা করছে, আমার থেকে লুকিয়ে থাকছে। এবং সেটা এত অসহ্য যন্ত্রণা হলো যে মন্দিরে যে খাঁড়া ছিল সেই বাকিটা ইতিহাস। এই যে মাকে এরকম বলছেন, তারপর মায়ের দেখা পেয়ে ছেলে খুব খুশি। তার আগে সে খায় না, দায় না, মাথায় তেল দেয় না, মাটিতে মুখ রগড়ে রগড়ে কাঁদে। মার দেখা পেয়ে খুব খুশি, রটে গিয়েছিল যে উন্মাদ হয়ে গেছে। এবং সেই খবর গিয়েছিল সারদামণির কাছে। তিনি তো ভেবে টেবে একসা কাণ্ড, যে লোকে এরকম সব বলছে। তারপর দক্ষিণেশ্বর এসে দেখলেন যে না, ঠিক আছে, সেই কামারপুকুরে যিনি এসেছিলেন সেই তিনি। এইবার যখন ঠাকুরের পদসেবা করছেন আর বলছেন আমাকে তোমার কি বলে মনে হয়, তখন ঠাকুর বললেন যে মা মন্দিরে তিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর ইদানিং নহবতে বাস করছেন, আর তিনি এখন পদসেবা করছেন। তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। নাও নোট দ্য ওয়ার্ড তোমাকে। কিরকম একটা অদ্ভুত। আপনারা নিশ্চয়ই দোষ ধরবেন না যদি ভাবি যে সেকালের গ্রাম বাংলায়, দক্ষিণেশ্বরে হলেও গ্রামীণ পরিবেশ তো, সেখানে স্ত্রীকে তুমি ছাড়া ওই তার নিচেরটা দিয়েও সম্বোধন করা যেতে পারত। কিন্তু শ্রীরামকৃষ্ণ শুধু যে বললেন যে তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই, সেখানেই শেষ নয়, আরেকটু আছে মারাত্মক, চমৎকার। তার আগে ভাবছি যে বাহ, এ তো পট পরিবর্তন হয়ে গেল দারুণ। একটা ছবির থেকে আরেকটা ছবিতে কি সুন্দর সুইট ট্রানজিশন। মাকে বলছেন এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না।
সেই মাই কুটো বাঁধা হয়েছিলেন জয়রামবাটিতে, তাকে ঘরে নিয়ে এলেন। এমনিতে দেখতে গেলে সাংসারিক বিবাহ আসলে একটা দিব্য সম্পর্ক, আর তাকেই বলছেন যে তোমাকে, এই তুই থেকে তুমি হয়ে যাচ্ছে, উল্টো হয়ে গেল তো। যে সারদামণিকে যদি ওইটা বলতেন আর মাকে তুমি বলতেন তাহলে একরকম ছিল। রামকৃষ্ণ লীলায় গানে আছে, সেথায় সবই উল্টা ঢং, সেথায় সবই উল্টা ঢং, হেথায় কালো সেথায় সাদা, বুঝবি কি ভাই রং। অপূর্ব একটা জায়গা আছে। মা কালীকে তুই বলেছেন, আর একে বলছেন তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। খাবার দিতে গেছেন তিনি, খাবার দিয়ে চলে আসছেন, আর ঠাকুর বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা তার অনুচ্চ স্বরে বলেছেন আচ্ছা। ঠাকুর চমকে উঠেছেন, উঠে বলছেন কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করনি। ভাইজির কথা বলছেন, যে লক্ষ্মী দিদির কথা ভেবেছেন, তাহলে মা ওই যে আস্তে করে আচ্ছা বলেছেন, তখন দেখছেন যে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস বলে ফেলেছেন। শ্রী শ্রী মা বলতেন যে তিনি আমাকে কখনো ফুলের ঘাটিও দেননি। তো এইটি শ্রী শ্রী মাই বলছেন যে আমি মনে করেছিলাম লক্ষ্মী, তুমি কিছু মনে করনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করনি। এই যেমন তিনি অক্লেশে তুই বলতে পারেন, তেমনি যেখানে দরকার লীলা সঙ্গিনী, সেখানে তুইকে উইথড্র করে রেখে তুমিতে স্টিক করছেন এবং একরকম সরি বলছেন, কিছু মনে করনি। এই জন্য রামকৃষ্ণ লীলা যে একটা অর্ডিনারি লাইফ নয়, যিনি তুই তুমি আপনি ক্যাজুয়ালি ব্যবহার করছেন, কিন্তু এটা একটা অদ্ভুত লীলা। আর আমরা বলছিলাম যে ঠাকুরকে ওই আপনির থেকেও বেশি কিছু বলতে ইচ্ছে হয়, যদি কেউ কোনো কোনো শব্দ উদ্ভাবন করেন চমৎকার হবে। আর বলছিলাম যে তুইয়ের থেকেও নিচে কিছু হয় কি না, সেটা হলে অশিষ্ট শব্দ হয়ে যাবে, গালাগালির দিকে চলে যেতে পারে, শালা টালা হয়ে যাবে, কিন্তু ঠাকুর সেটা ব্যবহার করছেন। এবং ব্যবহার করছেন যেখানে, সেখানে ওই শব্দকে ওইভাবে রেখেই ব্যবহার করছেন। তাছাড়াও আছে, বলরাম বাবুর বাড়ি গেছেন, ওখান থেকে গিরিশ বাবুর বাড়িতে যাবেন। এইবার বলরাম বাবুর বাড়ির থেকে নেমেছেন, পুরো ভাবস্থ তখন। সামনে একজন গরিব মানুষ ছিলেন, তার সঙ্গে কথা হলো, হয়ে বোসপাড়া লেনে ঢুকেছেন, ওই গলিতে, বোসপাড়ার গলিতে ঢুকে হাসতে হাসতে মাস্টারমশাইকে বলছেন। তাহলে তখন ভাবস্থ অবস্থা, আর গিরিশবাবুর বাড়িতে যাবেন। সেই সময় হাসতে হাসতে মাস্টারমশাইকে বলছেন, কি রকম বলছেন, যে এই ঠাকুরকে না পেছনে কেউ কিছু বলে, বলে ওই উনি যাচ্ছেন আর ওর সঙ্গে দলবল যাচ্ছে, দলবলের একটা অন্য শব্দ ব্যবহার করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটা জানতেন, আর ওনার যেরকম ফ্রেন্ডলি নেচার, মনে হয় অন্যরা বলেওছে যে এরকম বলে, কেউ হয়তো রেগে গিয়ে বলেছে যে জানেন এরকম বলে, ঠাকুর সবটা শুনে রেখেছিলেন মনে হয়। আমাদের একালের ভাষায় কি টোন, এই এই সমস্ত আর কি, যে উনি পেছন ফিরেছেন তো সব বলতে আরম্ভ করলো। যে শব্দটা বললাম তার কাছাকাছি আরেকটা শব্দ আছে, ট্রোল। সোশ্যাল মিডিয়ায় প্রচুর হচ্ছে, যে আমাকে তো আর চিনতে পারছে না, ট্রোল করে যাই। বাঙালিরা মনে হয় সিদ্ধহস্ত, কলকাতার লোকেরা তো আরোই বেশি, কলকাতা না ট্রোলকাতা বোঝা যায় না এই সময়। তো শ্রীরামকৃষ্ণকে ওই রকম বোধহয় কেউ কিছু বলেছেন, উনি ঢুকছেন বোসপাড়া গলিতে, আর সেই সময় মাস্টারমশাইকে বলছেন যেন হাতে অগাধ সময়, ঈশ্বরীয় ব্যাপার ট্যাপার ওসব পরে হবে। বলছেন হ্যাঁ গা, কি বলে, পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি, নিজেই বলছেন পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি। এ তো মনে হচ্ছে যে যদি যারা কেউ রকে টকে বসে থাকতো, এখনো এখান উত্তর কলকাতায় প্রচুর রক আছে, তারা এইটি করতো, পেছন থেকে এমনভাবে বলা যে শুনতে পাবে কিন্তু বুঝতে পারবে না যে কে বললাম। সেই ভঙ্গিতে যারা বলেছে, এই মানুষটা তাদেরই দলের একজন মনে হচ্ছে, নাহলে এরকম এনজয় করছেন কি করে। এই ভগবান যিনি পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনি শুনতে পান, হি এনজয়েস অ্যাবসোলিউট আইডেন্টিটি উইথ অল বিইংস। ওই ট্রোল করেছে বটে, কিন্তু মগজে কিছু আছে বটে, দারুণ দিয়েছে তো জিনিসটা, সালা বলে কি। আবার তিনিই বলছেন যে, তিনিই বলছেন
নিজের মনকে, যে মনটা না এমন করে না, তাহলে ওনার সম্বন্ধে কেউ ওইসব কথা বলেছে টলেছে, তিনি ওইরকম বললেন, কিন্তু নিজের মনকে কিভাবে লোকে বলে, বলে কি যে মনটা খুব দুষ্ট হয়েছে, মনটা খুব অবাধ্য হয়েছে, এসব বলে। উনি যখন ওনার সাধন অবস্থার থেকে কথা বলছেন যে আমি আমার মনটাকে এক জায়গায় রাখছিলাম, কিন্তু মনটা না অন্য জায়গায় চলে যাচ্ছিল, তবে দিয়েছি আচ্ছা করে, এটা কি ভাষায় বলছেন? বলছেন সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসিকের বাড়ি। আপনারা জানেন রসিক, শ্রীযুক্ত রসিক ম্যাথর, সুইপার, ঠাকুরের সঙ্গে তার অসামান্য সম্পর্ক, ঠাকুরের কৃপা যেভাবে লাভ করেছেন সেটি অবিস্মরণীয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ চাইছেন না এইটা, যে যখন সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, আমি ধ্যান করছিলাম, এই যখন আমি ধ্যান করছিলাম আমার মন রসিকের বাড়িতে চলে গেল। ধ্যান করতে করতে মন চলে গেল রসিকের বাড়ি। রসকে ম্যাথর নিজেই বলছেন, তারপর বলছেন মনকে বললুম থাক শালা ওইখানে থাক। কি অপূর্ব ব্যবহার, যে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু হুইপ ইউর মাইন্ড। মনকে বললুম থাক শালা ওইখানে থাক। এই যেই বলছেন যে ওইখানে থাক, তার মানে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে মনের উপর, যে একটুর জন্য বদমাইশি করছিল। তারপরে রসকের বাড়িতে থাকবি, নে থাক, যখন গেছিস। তারপরে কি হচ্ছে? তারপরে যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পক্ষেই বলা সম্ভব, তার উপলব্ধিতেই বোধহয় আসা সম্ভব। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। কোথায় নিয়ে যাচ্ছেন প্রসঙ্গকে, যে ম্যাথরের বাড়িতে চলে গিয়েছিল। আর গিয়ে দেখলাম যখন মনকে এরকম দিলাম আচ্ছা মতো কানটি মূলে, যে ওখানেই থাক, মন নিবিষ্ট হয়ে গেল। আপনাদের হয়তো সকলের মনে পড়বে বা অনেকেরই, যে পঞ্চবটিতে এরকম কেস হয়েছিল। তোতাপুরীজি বলছেন, উনি বলছেন যে মা মনটা অদ্বৈতে স্থির হচ্ছে না, তোতাপুরীজি একটা কিছু দিয়ে শার্প একটা আঁচড় কেটে দিয়েছিলেন, যে মনটাকে ওইখানে নিবিষ্ট করতে করতে মন অদ্বৈত ভূমিতে লীন হয়ে গিয়েছিল। এইখানে রসিকের বাড়িতে, শ্রীযুক্ত রসিকের বাড়িতে ঠাকুর বলছেন যে তখন দেখলাম লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। শ্রী শ্রী মা বলছেন বাবা সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই শ্রীরামকৃষ্ণের জীবনের দৃষ্টান্ত, এবং সেখানে নিজের মনকে আপনি আজ্ঞে করেননি, ওই ভাষায় প্রহার করেছেন, সেটি তিনি বলছেন। ভক্তদের যে আমিত্ব বোধ, সেই আমিত্ব বোধটা যেতে চায় না। নানান রকমভাবে আমিত্ব বোধ থাকে, কিন্তু ভক্ত শ্রেণী খারাপ নয়, ভক্ত বিশাল উচ্চ শ্রেণীর। সে যদি ভাবে যে আমি আমি আমি, বারবার মনে আসছে তো, তার থেকে ভাবি না যে আমি প্রাণারাম বাংলা ইউটিউবের অনুষ্ঠানে ছিলাম, আমি বেলুড় মঠ কদিন যেতে পারিনি বলে আমার কষ্ট হয়েছে, আমি মাতাজির, আমি মহারাজের অনুষ্ঠানে যাব, এই আমিগুলো ভালো তো, ভক্ত আমি, এই এই আমিগুলো প্রচুর ভাবো না, তাহলে তোমার মঙ্গল হবে। সেইখানে কি সুন্দর করে বলছেন, সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। যে ওই আমিকে বলছেন মধুর, আমি শব্দের মধ্যে যে বিষ আছে, সেই বিষকে শ্রীরামকৃষ্ণ তুলে নিচ্ছেন, ওই যে মন্থন বলে না, তাহলে সেই বিষকে তুলে নিচ্ছেন, মন্থন করে সেই গরলকে তুলে নিচ্ছেন, এবং সেটি অমৃততে সঞ্জীবিত করছেন। তা নাহলে এরকম শালা শব্দ এরকমভাবে ব্যবহার করা যায়? তবে থাক শালা দাস আমি হয়ে। ছোট্ট দুটো দৃষ্টান্তের কথা বলে শেষ করব। মনে হচ্ছে যেন মদ খেয়েছেন শ্রীরামকৃষ্ণ যখন গান গাইছেন। এবং কি গান? মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। এই গান গাইছেন, আর পুরো পরিবেশ চার্জড হয়ে গেছে। গান গাইতে গাইতে পাটা না বেসামাল মতো হচ্ছে, পড়ে যাবেন নাকি। তখন শ্রীযুক্ত নিরঞ্জন, নামেও নিরঞ্জন, এমনিতেও কোনো চরিত্রের মধ্যে অঞ্জন বা কালিমা নেই, শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন কতবার, কিন্তু ওই যে পড়ে যাবেন নাকি এই ভেবে না ধরতে গেছেন। যেভাবেই হোক ঠাকুরের তখন যে অবস্থা, ওই যে গান গাইছেন, আবার স্মরণ করি,
মা কি আমার কালো রে, কালোরূপ দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন আর নাচছেন, এবং একটা অদ্ভুত ফ্রেম, একটা ছবি, সেই ছবি যদি একটু একটু কাঁপতে আরম্ভ করে, সেই রকম যে কাঁপছে কিন্তু দেখতেও ভাল লাগছে। কিন্তু নিরঞ্জন সে তো ঠাকুর অন্তঃপ্রাণ, ঠাকুরকে ধরতে গেছেন, আর ঠাকুর বলছেন এই শালা ছুঁস নে, বলছেন এই শালা ছুঁস নে। এই ব্যাখ্যা করব কি করে? কিন্তু তার মধ্যে ভালোবাসা আছে। আরেকটা হচ্ছে আমি পড়ে যাব না, যার নাম করছি সে আমায় ধরে রেখেছে, মানে তোর সঙ্গে পরে কথা বলা হবে, তোর গলা জড়িয়ে ধরে আদর করব। এই নিরঞ্জনেরই গলা জড়িয়ে ধরেছেন, ধরে বলেছেন আরো একটা দিন চলে গেল, তোর ঈশ্বর লাভ হলো না। সো দের ইজ নো ইনহিবিশন টু টাচিং। কিন্তু ওই সময় বলছেন এই শালা ছুঁস নে। এ অপূর্ব ভাব তার মধ্যে দিয়ে আসছে, যে একেবারে মায়ের জগতে মাতে আর ছেলেতে মিলে একটা এক্সক্লুসিভ অবস্থান, এবং সেখানে নিরঞ্জনের মতো একটি শুদ্ধ সত্য ছেলে, তাকেও বলছেন ডোন্ট টাচ মি। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাদেরকে টাচ করেছেন, চিরকালের জন্য টাচ করেছেন, সেই জন্যই তারা অত বড় হয়েছেন। আবার ওই দৃশ্যতেই হয়েছে কি, যে যখন নাচছেন তখন এমন পরিবেশ হয়ে গেল ক্রমে ক্রমে, যে ভক্তেরা যারা বসেছিলেন তারাও দাঁড়িয়ে উঠে নাচতে আরম্ভ করেছেন। এখন নাচতে তো সবাই পারে না, কিন্তু যেমন ভালো গান হলে হয় যে গলায় সুর থাকুক বা না থাকুক একটু গুনগুন করবার ইচ্ছে হয়ই, অপ্রতিরোধ্য। ঠাকুরের ওই দিব্য নৃত্য মেড এভরিবডি মুভ টু দ্য টিউনস, এবং তারাও অল্প অল্প নাচতে আরম্ভ করেছেন, শুধু একজন ছাড়া। দিয়েছেন ঠাকুর তাকে আচ্ছা মতো, এবং যাকে দিয়েছেন তিনি আবার লিখে প্রকাশ করেছেন যে মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন এই শালা নাচ। যে এইরকম একটা নন্দন খানন নেমে এসছে, আর তুমি মাস্টার না, আর আমি কামারপুকুরে কিছু পড়াশোনা করিনি ওই জন্য বসে আছো, তো এই শব্দ তোমার প্রাপ্য। সেইটাতে লজ্জা লেগেছে কি না? তাহলে আর কেউ লিখে বইতে ছেপে বার করে? অন্যভাবে বলতে গেলে জীবনের অমৃতপম মুহূর্তগুলোর মধ্যে একটা, যেখানে ওই শব্দটি প্রযুক্ত হচ্ছে। এবং তারপরে কি হলো, যিনি এরম বললেন তিনি আরো কিছু ওই ধরনের কথা বললেন না গো। তারপরেরটা শোনো, ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ওই নৃত্য গীতের পর। ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, ভাবে গড়গড় মাতোয়ারা। ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ওং ওং ওং, ওং 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 কালী। আবার বলিতেছেন তামাক খাবো। মন ধীরে ধীরে নামছে। তাহলে সেই উচ্চ পর্যায়ে, ওই যে বলছিলাম উচ্চ, আপনি, এই শব্দগুলো ওজনে কম পড়ে যাবে। ওই পর্যায়ে যখন ছিলেন তখন নিরঞ্জনকেও ওই শব্দ বলেছেন, শ্রীযুক্ত মাস্টারমশাইকেও, শ্রীযুক্ত নিরঞ্জন এবং শ্রীযুক্ত মাস্টারমশাই দুজনকেই ওই শব্দ বলেছেন, এবং অপূর্ব দিব্য বিভা সৃষ্টি হয়েছে। যেন এগুলো প্রতীকী, যে এই শব্দগুলো কালী পঞ্চাশত বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। দের ইজ নাথিং রং উইথ দ্য লেটার্স, ইটস রং ইফ অ্যাট অল উইথ আওয়ার ইমোশনস। কতগুলো অক্ষরের মধ্যে বিষ নেই গো, অক্ষরগুলো সাজিয়ে তুমি কিভাবে ব্যবহার করছো, এমনকি শব্দের মধ্যেও বিষ নেই। মনের মধ্যে যদি থাকে তাহলে অন্য কথা। তো শ্রীরামকৃষ্ণ সেই মা কালী যে পঞ্চাশত বর্ণময়ী, সেই বর্ণের দ্বারা যেন মায়ের অপূর্ব আরাধনা করছেন। যখন ফুল আগে একটু চন্দন দিয়ে লিপ্ত করতে হয়, শ্রীরামকৃষ্ণ অমৃত দিয়ে লিপ্ত করে এই পঞ্চাশত বর্ণ যেন মা কালীর শ্রীপাদপদ্মে সমর্পণ করছেন। গিরিশবাবুর থিয়েটারে গেছেন, গিয়ে গিরিশবাবুর সঙ্গে নানান রকমের কথাবার্তা হয়েছে, একটু ভারী একটু মাঝারি, এরকম গিরিশবাবুর সঙ্গে যেরকম হতো। এবার কথা বলতে বলতে আনন্দময়ী আনন্দময়ী এইরকম উচ্চারণ করতে করতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন গিরিশবাবুর থিয়েটারে। গিরিশবাবু কি সাধে বদলে গেছেন? চোখের সামনে দেখেছেন তো এইসব, যে গালাগাল করি যাচ্ছে তাই, যখন মাথার খেয়াল থাকে না, কিছুই বলেন না। এইরকম ভালোবাসা তো দেখিনি। এনার পায়ে মাথা বিকিয়ে দেব না তো কোথায় দেব? এনিওয়ে, আনন্দময়ী আনন্দময়ী করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন, এবং সমাধিস্থ হয়ে অনেকক্ষণ থেকেছেন। তারপর যখন একটু প্রকৃতিস্থ হয়েছেন, ওখানে কে রয়েছেন? শ্রীযুক্ত বাবুরাম গেছেন, মাস্টারমশাই রয়েছেন, এসব।
কি সুন্দর, কি মিষ্টি। যখন একটু প্রকৃতিস্থ হয়েছেন তখন হালকা গলায় মাস্টারমশাইকে বলছেন, শালারা সব কই? তখন মাস্টারমশাই গিয়ে শ্রীযুক্ত বাবুরামকে ডেকে আনছেন। যে ওই জগৎ থেকে যখন নামছেন তখন শুদ্ধ সত্য ছেলেদের দেখতে চাই, শালারা গেল কোথায়? এই ভঙ্গি। ওই শব্দকে এই জায়গায় ব্যবহার করা যায়? রামকৃষ্ণ লীলায় আপনি, তুমি, তুই, শালা, এই পর্যন্ত এক কি দিব্য ইয়েতে সুতোতে গ্রথিত হয়ে আছে। আমাদের শাস্ত্রে আছে সূত্রে মণিগণা ইব, যে অনেকগুলি মণি, আর সেই মণি দিয়ে একটা অলংকার, আর সেই মণিগুলোকে যে গাঁথা হয়েছে যে সূত্রের দ্বারা, সেই সূত্র আমি। তেমনি এই আপনি, তুমি, তুই, আরো যা যা সম্বোধন, এইগুলি এই লীলায় এসে অপূর্ব এক অলংকারের রূপ ধারণ করেছে, যে মণিগুলির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ স্বয়ং রান করছেন। তিনি ওই সূত্রে মণিগণা ইব অবস্থান করছেন। অতএব আপনি, তুমি, তুই, শালা ইত্যাদি যাই থাকুক না কেন, সেগুলোকে সমস্তকে গ্রথিত করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাঁর সেই লীলার কথাই এতক্ষণ স্মরণ করছিলাম। আর যদি করতে গিয়ে কোথাও একটু হালকা হয়ে গিয়ে থাকে, জানি না, যদি হয়ে গিয়ে থাকে, যে ভঙ্গিতে আমরা এই অর্ঘ্য নিবেদনের মধ্যে ছিলাম তার মধ্যে যদি একটু এদিক ওদিক হয়েও থাকে, তাহলেও আপনারা তো কিছু মনে করবেনই না, এবং ভরসা আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মনে করবেন না। তিনি ক্ষমাশীল, হয়তো খুব প্রসন্ন বদনে স্মিত হাস্য সহকারে ভাববেন, শালারা কী সব আমাকে নিয়ে বলছে। ধন্যবাদ, নমস্কার। ঠাকুর তো আনন্দই পাবেন, ঠাকুর তো আমাদের রসে বসেই থাকতে বলেছেন। এবং যখন উনি বলছিলেন তখন আপনাদের মুখের অভিব্যক্তিগুলো দেখছিলাম, যখন হাসির কথা হচ্ছে, এত হাসি, আবার নিমেষের মধ্যেই আবার একটি ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হচ্ছে। আমাদের কৃতজ্ঞতা জানাই ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে।